মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক, একদম চুল থেকে নখ অব্দি যদি মমতা ব্যানার্জি চেষ্টা করে, মমতা ব্যানার্জি কোনোভাবে আর সরকারে থাকতে পারছে না। নমস্কার, আমি সৌভিক সি, আপনারা দেখছেন দ্য রাষ্ট্র। আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। আমি সঙ্গে পেয়ে গেছি বেশ কিছু কর্মী সমর্থকদের, কথা বলে নেব তাদের সাথে। নির্বাচন আসছে, পরিবর্তন সংকল্প যাত্রা নাম দিয়েছেন, পরিবর্তন কি হচ্ছে? দেখুন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেই আপনারা বুঝতে পারছেন যে পরিবর্তন আসছে। কালকে রাত্রিবেলা থেকে হাওড়া স্টেশন বলুন, শিয়ালদা স্টেশন বলুন, ঝাঁকে ঝাঁকে লোক আসছে এই ব্রিগেড ময়দানে। সাধারণ মানুষরা আসছে এই ব্রিগেড ময়দানে, বাড়ির মহিলারা আসছে ব্রিগেড ময়দানে। পরিবর্তন এবার একদম নির্ঘণ্ট বেড়ে গেছে, পরিবর্তন এবার হবেই। 26-এ বিজেপি সরকার আসবে। মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক, একদম চুল থেকে নখ অব্দি যদি মমতা ব্যানার্জি চেষ্টা করে, মমতা ব্যানার্জি কোনোভাবে আর সরকারে থাকতে পারছে না। চতুর্থবারের জন্য তৃণমূল সরকার এই বাংলায় আসছে না, আসছে না, আসছে না। এসআইআর এর জন্য মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন, কি বলবেন? ওইসব করে মুখ্যমন্ত্রীর কোনো রকম ফায়দা আশা করি হবে না। কারণ ধর্ণা যদি হয়ে থাকে, সেটা যদি আসল ধর্ণাই হয়ে থাকে, তাহলে সেখানে আশা করি কোনো রকম গান বাজনা ওরকম হয় না। কিন্তু আজকে দেখলাম যে মুখ্যমন্ত্রীর ধর্ণায় প্রথমবার এরকম গান বাজনা লালে লাপ্পা করে ডিজে বাজানো হচ্ছে, গান করা হচ্ছে, সেখানে নাচা গানা হচ্ছে। এরকম আমি কোনোদিনও ধর্ণা দেখিনি। এরকম ওটা ধর্ণা মঞ্চ না, হচ্ছে যাত্রাপালা। ওখানে দেখছেন মমতা ব্যানার্জি নিজের বিধায়ক বিধায়িকাদের বসতে দিচ্ছে না, ওখানে খাওয়া দাওয়া পিকনিক চলছে। একটা কথা বলুন তো, এই পশ্চিমবঙ্গে এই যে বাচ্চা ছেলেটা এসছে আমার সাথে, সেটা কলেজে পড়ে, আজকের ভবিষ্যৎ কি? আজকে 1,500 টাকা যুব সাথী ওর ভবিষ্যৎ? আজকে বাংলায় থাকে, আজকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে, আজকে দিল্লি চলে যেতে হবে, পুনে চলে যেতে হবে। কেন চলে যেতে হবে? কেন বাংলার ইয়ং যুবক ছেলেরা ইঞ্জিনিয়ারিং পড়ে, আর্টস কমার্স নিয়ে পড়ে, সায়েন্স নিয়ে পড়ে, কেন বাংলায় আজকে চাকরি পাবে না? কেন অন্য রাজ্যে পাড়ি দিতে হবে 20,000-25,000 টাকা চাকরির জন্য? কেন পাবে না? বাংলায় কোনো কাজ নেই কেন? বাংলায় যে মদ খায়, যে চুরি করে, যে অ্যান্টি সোশ্যাল, তারাই হচ্ছে তৃণমূলের সম্পদ। তারাই বাংলায় কোনো কমবে খেতে পারবে। শিক্ষিত যাদের মেরুদণ্ড আছে, সেরকম মানুষ বাংলায় থাকতে পারবে না, বাংলায় কোনো কমবে খেতে পারবে না। একটা জিনিস আপনারা দেখুন, আজকে মমতা ব্যানার্জি মাদ্রাসা এডুকেশনের জন্য 5,700 কোটি টাকা আপনার বাজেট করেছে মাদ্রাসার জন্য। কেন মাদ্রাসার জন্য কেন 5,700 কোটি টাকা বাজেট করা হয়েছে? আর সাধারণ এডুকেশনের জন্য মাত্র 82 কোটি টাকা। আজকে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 15 বছরে 7,000টা কোম্পানি চলে গেছে, তার মধ্যে 121টা কোম্পানি হচ্ছে আইপিও লিস্টেড। কেন আজকে ওয়েস্ট বেঙ্গলে এরকম অবস্থা হবে? আজকে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জিএসটি ইনকাম করে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে যেখানে অন্যান্য রাজ্যে তেলের দাম 10 টাকা করে কম, তাহলে কেন আজকে এই রাজ্যে 10 টাকা তেলের দাম বেশি? আপনার রাস্তা দিয়ে দেখবেন আজকে পুলিশ তোলাবাজিতে ব্যস্ত। আজকে যদি সংখ্যালঘু হয়, সংখ্যালঘুদের স্বর্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। আইএসআইরা খুন করছে, যা কিছু করছে, বোম ব্লাস্টিং করছে, তারা এসে স্থান কোথায় নিচ্ছে? তারা স্থান নিচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ পুরোপুরি জেহাদিদের এখন স্বর্গরাজ্য হয়ে গেছে। সাধারণ শিক্ষিত মানুষ পশ্চিমবঙ্গে থাকতে পারবে না। আমরা যারা মধ্যবিত্ত সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ আছি, যদি এইবার এই রাজ্যে সরকার পরিণত না হয়, তাহলে এটা সে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে। যেরকম আমাদের বাবা কাকারা খুলনা যশোর থেকে পালিয়ে এই বাংলাদেশ ছিল, আমাদের হয়তো এই বাংলা থেকে পালিয়ে উত্তরপ্রদেশ বিহারে যেতে হবে। আপনারা কোন বিধানসভা থেকে আসছেন? আমরা 2 মন্ডল সাগর। কি মনে হচ্ছে এবার কত ভোটে জিততে পারেন? আমরা আমাদের ওখান থেকে 1 লক্ষ ভোটে জিতবো। মোদিজি তো আজকে আসছেন, কি শুনতে চাইছেন মোদিজির কাছ থেকে? এখানকার যে পরিবর্তনটা হবে, সেই জন্যই আর কি তিনি আমাদের পরিবর্তন সংকল্প যাত্রায় আসছেন। আর এখানে আমাদের সরকারি কর্মচারীদের যে 7ম পে কমিশন, আর সেটাও তিনি বলেছেন আমরা আর কি সেই জন্যই। আর যে দুর্নীতি এখানে হয়েছে, সেই দুর্নীতিগুলো ইস্যু আছে এবছর। এসআইআরের যে তিনি নোংরামিটা করছেন, তার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আর সেই জন্য এখানে পরিবর্তন একটা আসবে অবশ্যম্ভাবী। এখানে বিজেপির সরকার হবে, 100% গ্যারেন্টি। আপনারা শুনতে পেলেন, তারা কিন্তু বলছেন পরিবর্তন সম্ভব। তো কিভাবে পরিবর্তন সম্ভব তা দেখা যাবে আসন্ন বিধানসভা নির্বাচনে।